হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর অনেকদিন পর আবার ভিডিওতে ফিরে আসলাম, কারণ কিছুদিন যাবত জানেন দেশের পরিস্থিতি সব কিছু মিলিয়ে একটা উল্টাপাল্টা অবস্থা ছিল। তো আজকে যে ব্যাপারটা আপনাদের শেয়ার করব, একটা ভাই আমাকে কমেন্ট করে বলতেছে যে ভাই, ধামরাইতে নাকি ঐতিহ্যবাহী বা প্রায় সবচেয়ে একটা ওল্ডেস্ট একটা ট্রি আছে। সো সেই গাছটা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব, আর সেই গাছটা সম্পর্কে আপনাদের সব কিছু তুলে ধরবো। আর এটা আসলে শুধু আমাদের বাংলাদেশের সবচেয়ে পুরনো না, এটা আমাদের সাউথ এশিয়ার সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী একটা গাছ, যেটা আমাদের ধামরাইয়ের অনেক ঐতিহ্যবাহী একটা নিদর্শন বলা যায়। তো এই ব্যাপারটা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো, এবং কিভাবে আসবেন, কোথায় এই গাছটা, পুরো ডিটেলসটা আপনাদের মাঝে এই ভিডিওর মধ্যে থাকবে। সো অবশ্যই ভিডিও শেষে আপনারা দেখবেন, কারণ শেষে সবচেয়ে বেশি ইনফরমেশনগুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। মূলত আমাদের বালিয়া থেকেই, কারণ আর এই বালিয়াটা হলো আপনার স্থাপনার উল্টো দিকে। সো এই ভিডিওর মাঝে আপনার রাস্তা বিষয়ে যে ধারণাগুলো সেগুলো মূলত এত থাকবে না, তো সেই জিনিসগুলো আপনাদের লাস্টে তুলে ধরবো। আর আমাদের বাসা থেকে মূলত জায়গাটা খুবই খুবই কাছে। তো হ্যাঁ, লোকালয় এটা হলো কালীঘাট বাজারের ভিতর একদম লোকালয় দিয়ে আমরা প্রবেশ করবো মূলত, কারণ এটা আমাদের বাসা থেকে খুবই কাছে, ঐতিহ্যবাহী একটা গাছ। আর এখন আমরা যাচ্ছি একদম বালিয়া গ্রামের ভিতর দিয়ে। শহরের চিপা চাপায় অলিগলিতে থাকেন তারা, এরকম পরিবেশগুলো খুবই কমই পান। তো তাদের জন্য ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ গ্রামের পুরো ফিল্ডটা আজকে আপনাদের পাবেন আপনারা। ও শিট, এটা হলো বালিয়া প্রাইমারি স্কুল। অনেক সুন্দর একটা পুকুর, গ্রামীণ পরিবেশ পুরো, আপনারা যারা গ্রামে থাকেন তারা জানেন। আর এটা হলো বালিয়া ক্লাব গড়ান বালিয়া মাঠে খেলা হচ্ছে। রাস্তাটা মোটামুটি বেহাল অবস্থা বর্তমানে। যাই হোক, অনেকদিন পর ভিডিও করতেছি, কারণ ভিডিও করা হয় না, তার কারণ কনফিডেন্স পাচ্ছি না কোনো কিছুতে। আর এখন ভাবতেছি একদম পুরো রেগুলারলি আপনাদের মাঝে আসার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো এখন অবস্থান করতেছি বালিয়া, হ্যাঁ বালিয়াতে। আর এটা হলো বালিয়ার সবচেয়ে সুন্দর রাস্তা। বালিয়া কাউন্সিল হতে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটা রাস্তা। বাট এই গাছগুলো নাকি কাটা হয়ে যাবে, তখন আর আকর্ষণীয় রাস্তা থাকবে না। ওহ, কালকে এত গরম ছিল, আজকে পুরো ঠান্ডা একটা পরিবেশ। ওয়াও, ভালো লাগতেছে। কালকে তো গরম একবার মাথা নষ্ট হয়ে গেছিলো, আজকে অনেক বাতাস। কালকে একটু বাতাস ছিল না, সো এই ব্যাপারটা অনেক কষ্ট দিছে সবাইকে। না থাক, চোখের মাঝখান দিয়ে, এই চোখের মাঝখান দিয়েও যাওয়া যায়, বাট হ্যাঁ আমরা রুটটাকে ইউজ করি। চলুন তাহলে যাই, আর বাকি কথা আমাদের আরও চলতে হবে। সো এখন অবস্থান করব আমরা ট্যাটেল গ্রামের উপরে একটা সুন্দর ব্রিজ, সেটা ট্যাটেল ব্রিজ আমরা বলে থাকি। অনেক সুন্দর একটা ব্রিজ, একদম নদী পুরা ভরো টলমলো। আগে এক সময় অনেক আড্ডা দিতাম এই ট্যাটেল ব্রিজে, বাট এখন আর আসা হয় না। আর চারদিকে হলো লেবুর বাগান, মূলত আমাদের ধামরাই বিখ্যাত লেবুর জন্য। আর তার জন্য সবখানে খালি লেবু আর লেবু চাষের কোনো কমতি নেই আমাদের ধামরাইয়ে। এখানে মাঠে খেলা হইতেছে, ট্যাটেল মাঠে, অনেক সুন্দর একটা মাঠ। সো আমরা নদী পার ঘেঁষে আর কি মূলত যাচ্ছি, অনেক সুন্দর একটা, এটা মূলত আমাদের বংশী নদী, বাট এখনও বর্তমান মৃত নদীটা বলা যায়। তো এই নদীগুলো খুব শীঘ্রই খনন না করলে এগুলোর অস্তিত্ব আর মেবি থাকবে না। দেখুন রাস্তা, আপনার নদীর উপর দিয়ে রাস্তা, সো রাস্তা একদম নদী নাই বললেই চলে। সো এগুলো নিয়ে প্রশাসনে একটু ভাবা দরকার বর্তমানে। নদীগুলো খনন না করলে খুব শীঘ্রই আমরা নদী শূন্য হয়ে পড়বো, এবং সে নদীকে আমরা হয়তো আর দেখতে পারবো না। সো এই বিষয়টা সবাই সচেতন থাকা উচিত। আমাদের হয়তো এখন নতুন সরকার, আমাদের স্বাধীন সরকারের
কিছু এগুলো নিয়ে করবে। হ্যাঁ কবরস্থানে। ও সেট। তো সামনে যে বাজারটা আমরা পাচ্ছি সেটা হলো গুমগ্রাম বাজার। গুমগ্রাম বাজার এখানে হাটও হয় সোমবারে। রাস্তায় প্রচুর পরিমাণ পোকা ভাই। গুমগ্রাম বাজার। সো এখানকার বাজারের একটা সুস্বাদু চা আছে। সো কোনো একদিন হয়তো আপনাদের সেটা দেখাবো এবং এখানে এসে খাবো, বাট বর্তমানে টাইম খুব শর্ট, কারণ না হলে আবার একটু পরে অন্ধকার হয়ে যাবে, তাই যাচ্ছি। তো বড় গাড়ি এই রুটে, ছোট্ট একটা রুট, সো অনেক বড় একটা গাড়ি ঢুকে গেছে। এক বাইকে 3 জন, বাইক কিছু বলার নাই, তা আবার মেয়ে আছে। ব্যাগে জায়গায় পড়ে গেলাম। ধন্যবাদ মামা। মামা আমাদের সাইড দিয়ে দিছে, এটা ভালো লাগছে। আর বাইকার কি রেসপেক্ট করলে সবসময় একটু বেশি ভালো লাগে, কারণ নিজে একজন বাইকার। গুমগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, যদিও কখন আসা হয় নাই, দেখা হয় নাই। হ্যাঁ মেবি তাই, কারণ এখনও তো জানি না। ও আর এই রাস্তাটা অনেক সুন্দর একটা একসময় রাস্তা ছিল, বাট রাস্তাটা ইতিমধ্যে দফারফা হয়ে গেছে, কারণ এখান দিয়ে আপনার লিক বা বালির ট্রাক যেটাই বলেন ওইটা চলছে, তার কারণে এই রাস্তার অবস্থা খুব খারাপ। আর রাস্তাটার খুবই বেহাল অবস্থা বলা যায়, এই 5 থেকে 7 কিলোমিটার। তার জন্য এই খারাপ রাস্তা আপনাদের বিরক্ত করতেছি না, কারণ এরকম খারাপ রাস্তা দেখতে কারো ভালো লাগে না, তার জন্য এটা শো করতেছি না। একদম নষ্ট হয়ে গেছে, বাট জানি না কাজ কবে শুরু হবে বর্তমানে, কারণ আমাদের তো এখন আমরা স্বাধীনভাবে বসবাস করি স্বাধীন দেশে, যার জন্য এত কষ্ট করে স্বাধীন করলাম সব কিছু তাদের মাঝে, এবং কখন এগুলা হবে। তো দেখুন কি অবস্থা, রাস্তার মধ্যে হাঁস লক করে দিছে। এইটাই হলো গ্রামে একটা অন্যরকম মজা। এখানে আবার একটা পোলট্রির ফার্ম, যা অসংখ্য এবং গন্ধ এইটাও পাওয়া, সব কিছুই আর কি মিলিয়েই গ্রাম। আসলে গ্রামের যে পরিবেশটা সেটা আপনার কি বলবো, আর এটা কোথাও পাবেন না, বা এই ফিলটা কোথাও নিতে হলে একমাত্র আই 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 আই। তো এখন আমরা ধানতারা বাজার, না এটা ধানতারা বাজার থেকে এখন বামে ঢুকে যাচ্ছি। আর রাস্তাগুলো সবই বেহাল 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 অবস্থা, খালি অটো অটো আর কি, পুরোটাই অটো রাস্তা। পুরো রাইডার রে তুই। ও 5 বছর বয়সে মনে অটো চালাচ্ছে। আপডেট। সো অ্যাক্সিডেন্ট হবে না কেন? 5 বছর একটা ছেলে যদি একটা অটো হাতে নেয়। জিনিসটা ভালো লাগলো। বাইতুল মামুন জামে মসজিদ, যাদবপুর। যাদবপুর অনেক সুন্দর মসজিদের গেটটা, তার জন্য একটু শো করলাম আপনাদের মাঝে। তো এখানে একটা আমার সাথে দুর্ঘটনা ঘটছিল একটা মহিলার সাথে, প্রায় মহিলাটা একদম বেদবের মতো একদম রাস্তার মাঝখানে ঢুকে যায়, আর একটুর জন্য আর কি সেভ করতে পারছিলাম, না হলে একটা বড় দুর্ঘটনা ঘটে যাইতো। বাট এই রাস্তার কত ভালোই লাগতেছে, ফ্রেশ লাগতেছে। তো আর কিছু না, অল্প সময় লাগবে, তাহলে আমরা পৌঁছে যাব ঐতিহ্যবাহী বট গাছ বা 60টা বট গাছ, আমরা যাকে সবাই এই নামে পরিচিত 60টা বট গাছ বলে চিনে থাকি, কারণ 60টা গ্রামে অবস্থান, ওই মূলত ওই বট গাছটার নাম ধরে এটা অবস্থান করা হয়েছে। এই সো খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাচ্ছি। আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের অবশ্যই দেখতে হবে, কারণ লাস্টের দিকে কিছু বিশেষ ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরবো, যা খুবই দরকারি এবং দরকারি বেশি হবে। বাবা টিকটক হচ্ছে রাস্তায়, বাট আমার আজকে টিকটক আইডি নাই, তার জন্য কানেক্ট হবে না, তো সেটা সমস্যা নাই, ইউটিউব আছে। ও রাস্তাটা অনেক সুন্দর, এটুকু ভালো লাগতেছে। একটু আগেই একদম ভাঙচুর রাস্তায় বাইক চালিয়ে মোটামুটি একটা নাজেহাল অবস্থা। সামনে একটা ঢালু ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের সামনে রাস্তা একদম নাই বললেই চলে, একদম ভাঙচুর। ও আবার ব্রিজে প্রেম চলতেছে মেবি। ও মামা দেখো প্রেম চলতেছে। হ্যাঁ ও, বাট আমাদের জীবন ব্যর্থ, আমরা এগুলোর মধ্যে নাই, বুড়ো হয়ে গেলাম, বাট এগুলোর মধ্যে এখন অ্যাড হতে পারতাম না।
ছোট ভাইয়েরা। তো ইতিমধ্যে দেখেন বিশাল একটা জঙ্গলের স্তূপ দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় আমি জানি না ওইটা। আর আমাদের একটু সামনে যে ঘুরে আসতে হবে, আর ঘুরে যে রাস্তাটা পড়বে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো, কারণ ওই রাস্তাটা আপনাদের মূল এন্ট্রি পয়েন্টে ইউজ করা হয়। মূল এন্ট্রি পয়েন্টটা হলো রাস্তাটা আপনার ইরসুলিং, এই যে দেখা যাচ্ছে। মূলত ক্যামেরায় কতটা শো হচ্ছে জানি না। তো সামনে যে রাস্তা আছে আপনাদের একটু পরে নিয়ে যাচ্ছি। অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী, এবং ধামরাইয়ের সবচেয়ে ঐতিহ্যবাহী এই গাছটাকে আমরা মূলত জেনে থাকি। যেহেতু আমাদের ধামরাই ঐতিহ্যবাহী বলতে ধামরাইয়ের এই 60টা গাছ এবং আমাদের ঐতিহ্যবাহী রথ আছে একটা ধামরাই, যেটা প্রতি বছর হয়ে থাকে। সো এইগুলো বিশেষ আর কি, বিশেষ জায়গা আছে। আর কিছু কিছু আমিও এখন জানি না, যারা জানেন আমাকে নক দিয়ে জানাবেন, কারণ ওই জায়গাগুলো আপনাদের মাঝে যেন এক্সপ্লোর করতে পারি, বিষয়গুলো সবার মাঝে তুলে ধরতে পারি। সো আশা করি আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন ধামরাইয়ের আর কী কী জায়গা দেখতে চান, সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। কুকুর একবার রাস্তা আটকাই দিছে। তো ফাইনালি আমরা মেবি চলে আসছি, না এখানে না, একটু সামনে রাস্তাটা, এটা বাসা বাট টোটালি গ্রাম। আর সর্বোচ্চ সতর্ক যেটা আপনি অবশ্যই সন্ধ্যা না করবেন, সন্ধ্যার আগে বাসায় ব্যাক করার চেষ্টা করবেন, কারণ একদম নিলিবিলি একটা পরিবেশ। ও শ্যাট শেট শেট শেট। আর এটাই হলো মূল পয়েন্ট, ইটের রাস্তা। একটা তাল গাছ আছে। তো তাল গাছ দেখে সোজা ঢুকে দিবেন। হ্যাঁ, আর এখানে মূলত আপনি কোনো এন্ট্রি ফি দিতে হয় না, ফ্রি ফ্রি ফ্রি। সো এই রাস্তাটা ইটের রাস্তা, ইরসুলিং একটা রাস্তা, একদম ভয়ঙ্কর। সো কী জন্য বলতেছি আপনাদের বুঝতেই পারছেন যে সন্ধ্যার আগে এখান থেকে আপনাদের বের হয়ে যাওয়া উচিত, কারণ অতি গ্রামের ভিতরে, এমনকি ধামরাই থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এটার অবস্থান। সো বুঝতেই পারতেছেন কতটা ভিতরে আপনারা। আর চারিদিকে অনেক পানি, এই বিষয়টা তো আরও ভালো এবং সুন্দর লাগতেছে। ও অনেক একটা ঐতিহ্যবাহী একটা জিনিস দেখলাম, পাট ভাই। এই পাটগুলো এখন আর দেখাই জানা বলে চলে। দেখেন আগে আমাদের গ্রামে ছিল, বাট এখন উঠে গেছে, অনেক সুন্দর। ও রাস্তাটা অনেক ডেঞ্জার। ওই 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 রাস্তার দোপারোপা। সো ফাইনালি এখন আমরা ভিতরে ঢুকবো। দেখুন একদম বিশাল একটা বনের মতো দেখা যাচ্ছে। ইয়া কাদা কাদা কাদা, এবার পানি উঠে নাই। সো ফাইনালি আমাদের ডেস্টিনেশন কমপ্লিট। সো এটাই হচ্ছে মূল প্লেস। চলুন ফোন দিয়ে আপনাদের ফুল ভিউ তুলে ধরি। তো ফাইনালি এখন আমরা অবস্থান করছি 60টা বিশাল বট গাছ। তো এইটা মূলত উপস্থিত হলো কুশুরিয়া ইউনিয়নে, 60টা গ্রামে। মূলত ধামরাই একদম লাস্টের দিকে এটার অবস্থান, অনেক বিশাল। তো আর এই গাছটার প্রধান বৈশিষ্ট্য হলো এটা হলো 400 বছরও পুরনো একটা ঐতিহ্যবাহী গাছ। সো ভাবতেই পারতেছেন এটা কত পুরনো। আর সাউথ এশিয়ার সবচেয়ে পুরনো গাছের মধ্যে এটা উল্লেখযোগ্য। সো অবশ্যই আপনাদের সবাই এখানে আসা উচিত। এখন কতটা বড় এবং কতটা বিশাল। আর এখানে মূলত গাছটার বৈশিষ্ট্য হলো 2টা গাছ, একটা হলো বট গাছ আর একটা হলো পাকর গাছ। আর 2টা মিলে এই গাছটা তৈরি হয়েছে। একদম দেখুন পুরাটা এলাকা জুড়ে আর কি গাছটা, বিশাল বিশাল এক কথায়। সো এখনও যারা এখানে আসেন নাই খুব তাড়াতাড়ি চলে আসুন এই গাছটার কাছে। আর একটা ঐতিহ্যবাহী স্থাপনা আপনারা সবাই দেখেন, গাছ। সো চলে আসুন। আর এই বট গাছের গোড়ায় আসলে আপনি একটা মন্দির পেয়ে যাবেন। আর এটা হলো হিন্দু সম্প্রদায়ের, ওরা এটাকে অনেক সম্মান করে থাকে। সো এখানে কেউ ময়লা ফেলবেন না, জায়গাটার পরিষ্কার রাখবেন। আর এখানে একটা নোটিশ দেওয়া আছে, গাছ কেউ ভাঙচুর করবেন না বা গাছের এখানে ময়লা ফেলবেন না। আর সন্ধ্যার আগে এখান থেকে বের হয়ে যাবেন। সো এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা একদম খুবই লোকালয় একটা পরিবেশ অবস্থান করতেছে। সো এই বিষয়টা অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে, সন্ধ্যার আগে এখান থেকে সবাই বের হয়ে যেতে হবে।
তো এখন যে মূল বিষয়টা সেটা হলো এই 60টা বট গাছে আপনারা আসবেন কি করে। আর এখানে আসার হয়ে হলো বর্তমানে একটা আছে, সেটা হলো আমরা যে জানি গাবতলী বাস স্ট্যান্ড, সেই গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমাদের এসবি লিংক নামেও একটা বাস পাওয়া যায়। সেই বাসে করে আপনাদের ডাইরেক্টলি চলে আসতে হবে একদম মহিষাসী বাস স্ট্যান্ড। আর সেখানে ভাড়া নিব মেবি 50 থেকে 60 টাকা, বা স্টুডেন্টদের 30 টাকার মতো। আর সেই স্ট্যান্ড থেকে আপনাদের ইউজ পরিমাণ অটো পেয়ে যাবেন, যে অটোতে করে আপনারা 50 থেকে 60 টাকার বিনিময়ে একদম 60টা বট গাছের গোড়া আপনাদেরকে এসে নামিয়ে দিবে। সো সিম্পলভাবে আপনারা সবাই চলে আসতে পারেন। তো এখনও যারা আসেন নাই খুব তাড়াতাড়ি এখানে চলে আসতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং কিছু ভিডিও দেখার জন্য। তো সবাইকে ধন্যবাদ।